ফাইনালি আমরা দীঘা এসে পৌঁছালাম। আর এই দীঘা আসার পেছনে কিন্তু অনেক বড় একটা গল্প আছে। তো যাক, এখন বাজে প্রায় ওই রাত 10টার মতো। আমরা কিন্তু যেখান থেকে বাসটা ছাড়বে সেখানে এসে পৌঁছেছি। আর এই দাদাভাইয়ের জন্যই কিন্তু আমরা দীঘা যেতে পারছি। এই দীঘা যাওয়ার পেছনে অনেক বড় একটা গল্প আছে। আর সব থেকে আজকের গল্পটাই করি, আগের গল্পটা না হয় আপনাদের পরের ভিডিওতে বলছি। আর আজকে কি হয়েছিল জানেন, যখন আমরা বেরোই এত পরিমাণে ঝড় বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল। তো তখন বাজে প্রায় ওই 7টা থেকে 7:30টার মতো। আমরা হয়তো ভেবেছিলাম আর হয়তো যাওয়াই হবে না। তো যাক, ফাইনালি যে আসতে পেরেছি এটাই কিন্তু বিশাল ব্যাপার। ইতিমধ্যে আমরা কিন্তু পৌঁছেও গিয়েছি দীঘাতে। আমরা যখন দীঘাতে এসে পৌঁছালাম তখন বাজে প্রায় ওই 5:30টার মতো। তখন অতটাও পরিষ্কার হয়নি, মানে সকালটাও ঠিকমতো হয়নি। তো আমরা নিচে অনেকক্ষণ ছিলাম। আর এত পরিমাণে বাতাস দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা ভাবও ছিল, যেহেতু আগের দিন ঝড় বৃষ্টি হয়েছে। তো সেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও ছিল। নিচেতে অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম। আসলে যে দাদাভাই এসছে, ওই দাদাভাই নিয়ে এসেছে আমাদের। ওই দাদাভাই কিন্তু দেখতে গেছে আমরা কোথায় গিয়ে উঠবো। তো সেই জন্যই ওই দাদাভাই আসা পর্যন্ত কিন্তু আমরা এখানে ওয়েট করছি। তো অনেকক্ষণ নিচেতে ছিলাম, যেহেতু বাতাস দিচ্ছিল প্রচণ্ড পরিমাণে। তো সেহেতু বাসে গিয়ে আবার বসেছিলাম। তো তারপর আবার কিন্তু নামলাম। ফাইনালি দাদা আসার পরপরই আমরা চলে এসেছি মুন হোটেলে। সেখানে আর কি আমরা থাকার ব্যবস্থা হয়েছে। এই যে আমরা কিন্তু সমস্ত ব্যাগপত্র নিয়ে চলে এসেছি। আর আমাদের রুমে আমরা 4 জনাই ছিলাম, সাথে ছিল একটা বেডরুম আর একটা বাথরুম। তো এটাই যথেষ্ট। আমরা কিন্তু এখন পৌঁছে গিয়েছি আর অনেকটা পরিমাণে ক্লান্ত। তো তারপর দেখুন, আসা মাত্রই কিন্তু আমাদের এখন চা দেওয়া হচ্ছে। সবাই কিন্তু একে একে চা নিয়ে নিয়েছে। এরপর আমরাও আর কি চা নিয়ে নেব। চা খেয়ে বেরিয়ে যাবো আমরা সমুদ্র দেখতে। আর এদিকে কিন্তু রান্নার বন্দোবস্ত শুরু হয়ে গিয়েছে, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, প্লাস মুড়ি খাওয়ার ব্যবস্থাপনা আছে। তাই আমরা ভাবলাম আগে সমুদ্রটা একটু দেখে আসি, যেহেতু ওদিকে যাওয়ার জন্য মনটা অনেকটা ছটফট করছে। তো এখান থেকে কাছেই, পায়ে হেঁটেই যাওয়া যাবে। তো সেই জন্যই আর কি আমরা চা খেয়ে বেরিয়ে পড়বো সমুদ্র দেখতে। এসেই কিন্তু আমরা মুড়ি খাওয়া দাওয়া করবো, যেহেতু এখনও সমস্ত কিছু রেডি হয়নি। আর এই দাদাভাইয়ের ভরসাতে তো এসেছি। আর এই দাদাভাইকে বলেছিলাম যে আমার ছেলের দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে, কারণ সমুদ্রে প্রচণ্ড পরিমাণে আমার ভয় করছে। কারণ ছেলেকে যদি আমি সামলাতে না পারি তখন কিন্তু একটা বিপদ হতেই পারে। তো অনেকটা ভয়ের মধ্যে ছিলাম। তো সেই জন্য দাদাভাইকে বলেছিলাম যে দাদাভাই একটু লক্ষ্য রাখবেন আমার ছেলের দিকে। আমি তো আছি, তার সাথেও কিন্তু একটু মনের জোর পেলাম। এদিকে দেখুন, আমরা কিন্তু সমুদ্রের দিকে রওনা দিয়ে দিয়েছি দেখার জন্য। আর এত পরিমাণে একটা শব্দ আসছে না, কি বলবো, মনে হচ্ছে এতটা আগ্রহের মধ্যে আছি যে এই শব্দটা আসছে সমুদ্র থেকে। তো যাক, আমরা কিন্তু সমুদ্রের কাছে এসেই পৌঁছেছি। আর আসা মাত্রই ছেলে তো কি আনন্দ, মানে চতুর্দিকে ঘুরছে। আমার কিন্তু বেশ ভালো লাগছে। তবে ছেলেকে কিন্তু 1 সেকেন্ডের জন্য আমি নজর ছাড়া করিনি। আর ওটাতেই কিন্তু ও একটু রেগে যাচ্ছে। আসলে ছেলে ভাবছে আমি বড় হয়ে গেছি, কিন্তু কি বলুন তো, মায়েদের একটা চিন্তা থেকেই থাকে। তো যাক, ওকে সবসময় নজরে রাখার চেষ্টা করছি। তো যাক, অনেকটা আনন্দ করছি, কী যে ভালো লাগছে। এই ভালো লাগাটা হয়তো আমার কথাতেই আপনারা বুঝতে পারবেন যে কতটা ভালো লাগছে। আর এদিকে দুজনে মিলে চলে গেছে সমুদ্রের ধারে। তো আমি প্রচণ্ড পরিমাণে ওদেরকে চিৎকার করে ডাকছি, মানে আমার প্রচণ্ড ভয় লাগছে, কি বলবো। তো যাক, তারপরে ওরা উঠে আসলো। ওদেরকে বললাম ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে তারপরে না হয় সমুদ্রে নামবো, তখন সবাই মিলে মজা করব। এখন কিন্তু এরকম বদমাইশি করো না, কিন্তু কে শোনে কার কথা। এদিকে দেখুন, ছেলে এদিকে খেলা করেই যাচ্ছে। আর সমুদ্রের ধারেই ছিল এই যে একটা পার্কের মতো আর কি। তো ভাবছি বিকেলের দিকে আসবো, জানি না আসতে পারবো কি না। একদম সমুদ্রের গায়ে, এখন কিন্তু সেটা খোলেনি, তাই ভাবলাম যে বিকেলের দিকেই আসবো। এদিকটা আছে পার্ক। তো এটা রাত্রেবেলা খোলে, কখন ঢুকবো বলতে পারছি না, তবে যাবো যখন হোক ভেতরে ঢুকবো। আর এই যে এই সাইডে সমুদ্র আর এই সাইডে হচ্ছে পার্ক একটা। তো এখানে যাওয়ার ইচ্ছে আছে, এখন কিন্তু খোলেনি। তো এখন না হলেও বিকেলে যাওয়ার চেষ্টা করব। আর এর মধ্যে ছেলের চশমা কিন্তু আমি হারিয়ে ফেলেছি আসার পথে। তো সেই জন্য ছেলেকে একটা চশমা কিনে দিতেই হবে, কেননা সমুদ্রে স্নান করার সময় নাকি ওকে একটা চশমা লাগবে। তো যাক, এখন কিন্তু মুড়ি খাবো, তো ওই জন্যই আর কি চলে যাচ্ছি হোটেলে। তো হোটেলে মুড়ি খাওয়া দাওয়া করেই কিন্তু বেরোবো সমুদ্রে স্নান করার উদ্দেশ্যে।